পিএসপিজি দাদাভাইদের সঙ্গে আজীবনে প্রথম। দাদাভাইদের সঙ্গে আমার কিন্তু অনেক সম্পর্ক। এনারা স্টেজ প্রোগ্রাম, অর্কেস্ট্রা, ডান্স এগুলো নিয়ে লড়াই করছে। আমি লড়াই করেছি সাউন্ড, অল ইন্ডিয়া সাউন্ড লাইট জেনারেটর অ্যাসোসিয়েশনের আমি মিডিয়া দপ্তরে আছি। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কে টোটাল আমার দায়িত্বে আছে। আমি ডিজে খবির, ইউটিউবে সার্চ করলে আমি খবির স্টার। তো লড়াইটা আমাদের একই রাস্তায়। আমরা স্বাধীনতা অনেক দিন আগেই পেয়েছি, কিন্তু এই যে এন্টারটেনমূলক যে প্রোগ্রামগুলো দাদারা করে, এখনও সরকারের কাছে আমরা পৌঁছাতে পারি, লড়াই করে যাচ্ছি। দাদারা এসে জানে আমরা লড়াই করছি। আজকে সাউন্ড না থাকলে দাদাদের প্রোগ্রামগুলো বন্ধ, দাদারা না থাকলে আমাদের সাউন্ড জগৎ বন্ধ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, দেব বলে একজন কে আছে, আমি অনেকদিন আগে তার নামটা শুনেছি। কেউ আছে এখানে? এসছে? একটু আসবেন। আমাদের সাউন্ড ইউনিয়নের সভাপতি হুগলি জেলার শুভাশিস অধিকারী এই দাদার নাম করেছিল। তা আমি আজকে পরিচয় হলাম, যেহেতু আমি মিডিয়া দপ্তরে আছি। কারণ যত প্রতিবাদমূলক যে বিষয়গুলো হয় সেটা আমি হ্যান্ডেল করি অল পশ্চিমবাংলা ছুটি। তো আজকে দাদার সঙ্গে ভালো লাগলো কথা বলে। বলবো শুভাশিসটাকে আমি, অবশ্যই আপনার কথা। তো আমরা চাই এখন যে কোনো বিষয়, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সংগঠন ছাড়া চলতে পারবো না। যদিও আমাদের রাজ্য সরকার এখন সংগঠন বা ইউনিয়ন এই ধরনের কোনো লাইসেন্স দেয় না, তাই তো? এটা বাতিল করেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। যদিও আমরা চলিত কথা অনুযায়ী সংগঠন বা ইউনিয়ন বলি, কিন্তু এখনও সংগঠন বা ইউনিয়ন বলে কোনো লাইসেন্স পাওয়া যায় না। আমরা সেটা ওয়েলফেয়ার সোসাইটি বা আদার্স যেসব আছে এখন সেইগুলো নিয়ে আমরা সংগঠনগুলো তৈরি করি। সংগঠন বলে কোনো লাইসেন্স কিন্তু এখন হয় না। তো যাই হোক, আমরা যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি, ডান্স, যাত্রা, অর্কেস্ট্রা, প্রত্যেকটা শিল্পী এবং মিউজিশিয়ানদের বলবো অবশ্যই বিএসপিজির সঙ্গে একজাট হতে এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে। কারণ আমরা এখনও বিশেষ করে পরাধীন আছি। সাউন্ড জগতও তাই। আজকে আমরা যেখানেই যাই সেখানেই পুলিশি অত্যাচার প্রত্যেকটা জায়গায়। কিন্তু দেখুন, মানুষ আজকে কর্মব্যস্ত জীবনে সারাদিন কাজকর্ম করে বছরে একটা মেলা বা প্রোগ্রাম কোথাও যখন হয়, দুটো কি একটা দিনের জন্য, তখন প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হয় যে সাউন্ড পলিউশন ছড়ায় বা ডান্স প্রোগ্রামগুলো নোংরামি ডান্স করে। এগুলো কিন্তু দরকার আছে মানুষের। আজকে একটা আপনার বাড়িতে গাছ আছে, সেই গাছটা যদি আপনি কাটতে যান, প্রশাসন সঙ্গে সঙ্গে আসবে, সেটা আপনার মেয়ের বিয়ের জন্য এসে আপনাকে অ্যাটাক করবে। কিন্তু দেখুন আজকে রোডগুলো যেগুলো হচ্ছে চওড়া, হাজার হাজার গাছ কেটে দিচ্ছে সরকার, সেখানে কারোর কিছু বলার নেই। একটা ট্রেন যখন হুইসেল দিয়ে যায়, তার আশেপাশে যে বাড়িগুলো থাকে যে কতটা শব্দদূষণ হয়, ধারণার বাড়ি, সেগুলো প্রশাসন দেখে না। আমরা দুদিনের জন্য যখন সাউন্ড নিয়ে প্রোগ্রাম করি তখন সেটা পুলিশের নজরে পড়ছে। আমরা লড়াই করব। আমি চাই বিএসপিজি যাদের ছাড়া আমরা চলতে পারবো না, যারা আমাদের সাউন্ড ছাড়া চলতে পারবে না, উভয়কেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমরা করছি। রিসেন্টলি আমরা নবান্নে সামনে বসবো আমরা সাউন্ড ইউনিয়নের পক্ষ থেকে 2 মাসের ভিতর।